এইদিকে যাই বন্ধু, বিকেআর গোট ফার্মের পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শুরু করব আজকের বার্তাটি। আজকের বার্তাটি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের খামারের জন্য। আজকে আমি বেশি কথা বলবো না। প্রথমেই আমরা যে জায়গাটায় এসেছি, এখানে গভীর জঙ্গল, গভীর বাগান, চারিদিকে বাগান। এইখানে আমরা কয়েকটি ভাইকে দেখতে পেয়েছি, তারা তাদের পরিবার থেকে ছাগল নিয়ে এসে এই সমস্ত মাঠে চড়ায় বা ঘুরে বেড়ায়, খাওয়ায়। সেই সমস্ত ছাগলগুলো দেখব, সেই সমস্ত ভাইদের সঙ্গে কথা বলবো এবং ছাগল সম্পর্কে তাদের কাছ থেকে আমরা যতটুকু বার্তা পাবো সেই বার্তাটুকু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধু, চলুন সেই সমস্ত ছোট ছোট ভাইদের সঙ্গে আগে পরিচয়টা সেরে নিই। ভাই, তোমার নাম কি? অদ্বৈত সরকার। অদ্বৈত সরকার। তোমার ঠিকানাটা কি? বেতাই সাধুবাজার হ্যাচারিপাড়া। বেতাই সাধুবাজার হ্যাচারিপাড়া। তোমার থানা কোথায়? তেহট্ট। তেহট্ট থানা। তো তুমি কিসে পড়ো? ক্লাস 10। তুমি ক্লাস 10-এ পড়ো, তাই তো? তোমার বয়স কত? 16 বছর। 16 বছর। তো এই ছাগলগুলো তোমাদের বাড়ির ছাগল, তাই তো? হ্যাঁ, বাড়ির ছাগল। বাড়ির ছাগল। হ্যাঁ ভাই, তোমার নামটা কি? শুভজিৎ সরকার। শুভজিৎ সরকার। তোমার বয়স কত? 14 বছর। 14 বছর। তোমার বাড়ি কোথায়? সাধুবাজার হ্যাচারিপাড়ায়। সাধুবাজার হ্যাচারিপাড়া। দুইজনের বাড়ি এক জায়গায়, তাই তো? হ্যাঁ। তো এইটা কে? এটা আমার ভাই। তোমার ভাই। তাহলে তোমার ভাইয়ের নামটাও শুনি। হ্যাঁ, তো ভাই তোমার নাম কি বলো? সন্দীপ সরকার। সন্দীপ সরকার। তোমার বাড়ি কোথায়? বেতাই সাধুবাজার হ্যাচারিপাড়া। বেতাই সাধুবাজার হ্যাচারিপাড়া। তুমি এইখানে কি করতে এসছো এদের সঙ্গে মাঠে? ছাগল চড়াতে। ছাগল চড়াতে এসছো? তুমি ছাগল চড়াতে পারো? হ্যাঁ। তোমার বয়স কত বলতে পারবে? হ্যাঁ। কত? 9 বছর। 9 বছর। একটু জোরে বলো। 9 বছর। 9 বছর। বন্ধু, আজকে শুনতে পাচ্ছেন 9 বছরের একটা আমার ছোট্ট ভাই। আজকে আমার ছোট্ট ভাই আজকে গরিবের তাড়নায় পড়াশোনার পাশাপাশি মাঠে চলে এসছে। আজকে এই ছেলেটা যখন আগামী দিনে খামারের উদ্যোগে এগিয়ে আসে, তাহলে আপনার খামারটা কোথায় যাবে? সেই খামারটা থেকে ছাগল কিভাবে কাটতে পারে, সেই খামারটা থেকে কিভাবে লস হতে পারে। এরা প্রত্যেকটা গ্যাং করে করে ছাগল চড়ায়। তো বন্ধু, প্রথমে আমি এক ভাইয়ের কাছ থেকে শুনে নেব তার কটা ছাগল আছে, কিভাবে সে পালন করছে, সেই পালন করার পদ্ধতি এবং কোথায় রাখছে ছাগল, সেই ছাগলটা সে কোথায় বিক্রি করছে, কিভাবে বিক্রি করছে, সে কত টাকা দাম পাচ্ছে, তার কটা ছাগল আছে সবই শুনে নেব। ভাই, বলছি তোমার কটা ছাগল আছে? আমার 5টা ছাগল আছে। 5টা ছাগল আছে। এদের কি মাচা করে দেওয়া আছে? না, ওই মাটিতে ইট পাতা আছে। ও, মাটিতে ইট পাতা আছে। তো মাটিতে ওই যখন ওরা প্রস্রাব করে ঠান্ডা লাগে না? না, ছাগলরা অন্য জায়গায় শুয়ে থাকে, আরো আরো জায়গা আছে ওখানে। ও, মানে একটা ঘরে আরো জায়গা আছে, এক জায়গায় প্রস্রাব পায়খানা করে আর এক জায়গায় তারা ঘুমোয়, তাই তো? হ্যাঁ। ভিজে জায়গাটায় ওরা যায় না? না। এটা কি তুমি দেখেছো? মানে রাতে দেখো, এগুলো দেখা যায়? হ্যাঁ, রাতে মাঝে মাঝে দেখি আমি, ও, যখন ঘুম থেকে উঠি। তো এই ছাগলগুলো কে পালন করে? তোমার বাবা নাকি বাড়ির কে পালন করে? বাড়িতে একমাত্র আমিই পালন করি। ও, বাড়িতে ছাগলগুলো তুমি পালন করো? হ্যাঁ। এই ছাগলের সমস্ত পরিচর্যাও তুমি করো, মানে সমস্ত কাজ তুমি করো? হ্যাঁ। তুমি এখন কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। এখন ক্লাস 10-এ। বন্ধু, নোট করবেন যে আজকে ক্লাস 10-এর একটা ছেলে সে নিজে ছাগল পালন করছে। দেখে নেব তার ছাগলগুলো। এইটা কার? এইটা কার?
এইটা তোমার ছাগল তাই তো? হ্যাঁ, এইটা তোমার ছাগল। হ্যাঁ, এটা কি খাসি নাকি পাঠি? এটা খাসি। এটা খাসি মানে ছেলে ছাগল তাই তো? হ্যাঁ, ছেলে ছাগল। তো এই যে ছাগল, এই ছাগলটার বয়স কত? বয়সটা ৬-৭ মাস হবে। ৬-৭ মাস হবে তাই তো? এই হ্যাঁ, ছাগলটার বয়স ৬-৭ মাস হবে। তো হ্যাঁ। এই ছাগলটা ধরো তোমরা এই ছাগলগুলো মানে কখন বিক্রি করো? মানে যখন একটু ভালো হবে, বেশি দাম পাওয়া যাবে তখন। বেশি দাম কখন পাওয়া যায় একটা ছাগল থেকে? এই দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর সময়। হুম। তো এইখানে পুজো হয়? হ্যাঁ, হয়। পুজো হয় তাই তো? হ্যাঁ, তো দুর্গাপূজায় বেশি দাম পাও ছাগলের। হ্যাঁ। তোমরা কাদের কাছে বিক্রি করো? প্রথমত এই ছাগলগুলো কাদের কাছে বিক্রি করো? দালালদের কাছে। দালালদের কাছে মানে যারা সাইকেল নিয়ে আসে তাদের কাছে। হ্যাঁ, তো এই ছাগলটা কি দেখিয়েছো এখনো যে বিক্রি ক টাকা হতে পারে? হ্যাঁ, একটা দালালকে দেখিয়েছিলাম, বলছে ৫,০০০ টাকা দেবে। ৫,০০০ টাকা দেবে তাই তো? হুম। এই ছাগলটা বলেছে একজন। বন্ধু আজকে এই ছাগলটা একটু দেখেন, আমরা একটু জুম করে দেখাবো ছাগলটাকে সুন্দর করে। আজকে এই ছাগলটাকে আমরা সুন্দর করে দেখাবো বন্ধু। আজকে আমার এই ছোট্ট ভাই বলছে যে এই ছাগলটা যারা কিনতে আসে ব্যাপারী, সেই দাদা ভাইরা ৫,০০০ টাকা বলে গেছে। যদি খামার করতে হয় আপনাকে, আপনার লোকাল মার্কেটটা জেনে আপনাকে খামার করতে হবে। আজকে এই ব্রিডটা দেখতে পাচ্ছি আমরা, এই ব্রিডটা আজকে দেখেছেন এই ব্রিডটা? এই ব্রিডটা আজকে একটা খাসি, আজকে এই ব্রিডটা দাম এসছে ৫,০০০ টাকা। তো এই ছাগলটার বয়স কত দিন হবে ভাই? এই ৬-৭ মাস হবে। ৬-৭ মাস হবে। হ্যাঁ। এটা কোন মায়ের ছাগল? এই খাসিটা কোন মায়ের? সেটা মাটাকে দেখাতে পারবে? এর মাটাকে বিক্রি করে দিয়েছি। ও মাটাকে বিক্রি করে দিয়েছো। হ্যাঁ। তো মাটাকে কত টাকায় বিক্রি করেছো? ২৫০০০। ২,৫০০ টাকা। এর মার দাম কত হয়েছে? ২,৫০০ টাকা? হ্যাঁ, ২৫০০ টাকা। ২,৫০০ টাকা। তাহলে আজকে আমরা দেখছি গ্রামে যারা ছাগল পালন করছে, যে আমার দাদা ভাই, খামারি ভাই তারা হয়তো খামার করতে পারেনি কিন্তু তাদের ঘরে ছাগল তৈরি করছে এবং ভালো, ভালো ব্রিড তৈরি করছে। আজকে এর মাটা কি দেশি মা ছিল? হ্যাঁ, দেশি মাছ ছিল। দেশি ছাগল ছিল তাই তো? কিন্তু এই বাচ্চাটা তো অনেক বড় এসছে। এই খাসিটা অনেক বড় হয়েছে। তো এটাকে ৫,০০০ টাকা বলেছে। হ্যাঁ। তো আজকে গ্রামে একটা ছাগল বিক্রি হচ্ছে বন্ধু ২,৫০০ টাকা, ২,৫০০ টাকা। এটা নোট করার একটা জায়গা, যেটা আপনাদের জন্য, যেটা আপনারা বুঝবেন। আজকে যদি আপনি খামার করেন, আপনাকে আপনার লোকাল মার্কেট দেখতে হবে, আপনার লোকাল মার্কেট বুঝতে হবে। আপনি যদি সেই লোকাল মার্কেটে মালটা তৈরি করতে পারেন, লোকাল মার্কেটে কোন মালটা খাচ্ছে, সেই ছাগলটা যদি আপনার খামারে তৈরি করতে পারেন এবং সেই লাভটা ধরে যদি আপনি এগোতে পারেন, তাহলে আপনি সফল হবেন। কিন্তু এই নয় যে ছাগল পালন করে ২-৪ দিনে কোটি, কোটি টাকার মালিক হওয়া যায়। একটা ছাগল কখন বিক্রি হচ্ছে আমরা সেটাও শুনবো। একটা ছাগল দ্বিতীয়বার বাচ্চা হতে কতটা সময় লাগছে সেটাও শুনবো। তো ভাই অদ্বৈত, তোমার ছাগল কতদিন পর, পর বাচ্চা দেয় তুমি জানো? হ্যাঁ, জানি। কতদিন পর, পর বাচ্চা দেয়? ৬ মাস পর, পর। তো তোমার একটা ছাগলে কটা করে বাচ্চা হয়? ২ টো করে হয়। ২ টো করে বাচ্চা হয় একটা ছাগলে। হ্যাঁ। এটা তোমার সবগুলো কি দেশি ছাগল? হ্যাঁ, সবগুলোই দেশি। সবগুলোই দেশি ছাগল। হুম। তো এদের পাঠা কি পাঠা দেখাও? আমাদের ওই ওইদিকে একটা পাড়া আছে, ওই পাড়াতে পাঠা আছে, ওই পাঠা দেখায়। ও সেটা কি বড় পাঠা নাকি এই দেশি পাঠা? সেটা বড় পাঠা, এত বড় পাঠা। সেটা বড় পাঠা তাই তো? হ্যাঁ। তুমি চেনো না, নাম জানো না, একটু বড় পাঠা। হ্যাঁ, বলছি তোমাদের এই ছাগল যখন ডাকে, হ্যাঁ। যখন ওদের হিট আসে তখন তোমরা কি করে বোঝো? খুব বেশি, বেশি ভ্যাবায় আবার নেজ নড়ায় মাঝে, মাঝে, তখনই বুঝি যে ডাক এসছে। ও মানে যখন ছাগলটার ডাক আসে তখন তোমরা বুঝতে পারো যে হ্যাঁ। ওরা আগের থেকে বেশি চেঁচাচ্ছে, বেশি ডাকছে এবং লেজ নাড়াচ্ছে। হ্যাঁ। এর থেকে তোমরা বুঝতে পারো। তখন পাঠাকে দেখাও তাই তো? হ্যাঁ, এতে তোমরা বুঝতে পারো, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারো। হ্যাঁ, বুঝতে পারি। ও আর বলছি তোমাদের ধরো এই যে ছাগল, এই ছাগলগুলো মাটিতে চড়ছে, এদের যে এই যে খুরটা দেখছেন বন্ধু, এই যে খুরটা দেখবেন, এই যে খুর, এই খুরের কোনো সমস্যা হয় তোমাদের ছাগলের? না, কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা হয় না। এই যে এই খুরটা তোমরা কখন কাটো? যখন বাচ্চা হচ্ছে তখন। ও যখন বাচ্চা হচ্ছে তখন খুরটা কেটে দিচ্ছ, হ্যাঁ। তাছাড়া আর খুর কাটা লাগছে না। না। বন্ধু এই একটা পয়েন্ট আমি পরপর ৩টে ভিডিওতে দিচ্ছি। কেন দিচ্ছি আপনাদের বুঝতে হবে, কেন দিচ্ছি আপনাদের জানতে হবে বন্ধু। আমি গ্রামে যত বাড়িতে গেছি, যত জায়গায় গেছি, যাদের কাছে শুনেছি যে এই ছাগলটার খুর কিভাবে কাটা হচ্ছে, আমি ৩টে জায়গা থেকে একই অ্যান্সার পেয়েছি, একই উত্তর পেয়েছি। সেটা কি? ছাগলের খুর কাটা। ছাগলের খুর কাটতে হচ্ছে কখন? গ্রামের মানুষ কখন কাটছেন? যখন বাচ্চা হচ্ছে ঠিক তার পরের মুহূর্তেই বাচ্চাটার খুর কেটে দিচ্ছে।
এতে করে তাদের ছাগলের আমরা কখনো এই যে খুরের সমস্যা দেখেন, এই ছাগলগুলো মাঠে চরে, এরা রাত্রে মাচার উপরে থাকছে না, এরা মাটিতেই ঘুরছে, জলে মাটিতেই মানুষ হচ্ছে এরা। তো এদের খুরের কি হচ্ছে? এ খুরে কিছুই হচ্ছে না। অতএব আমাদের এর থেকে বুঝতে হবে বন্ধু, খুর কাটার আমাদের মেশিনের দরকার নেই, খুর কাটার কোনো অস্ত্রের দরকার নেই। খুর কাটবো আমরা কখন? যখন বাচ্চা হবে ঠিক তার পরের মুহূর্তে। আজকে 3টে জায়গা থেকে যে বিষয়টা আমি বুঝতে পেরেছি, আজকে অদ্বৈতর কাছে আমি আরও কয়েকটি কথা জিজ্ঞেস করব। যে অদ্বৈত, তোমাদের ছাগলের এই যে 12 মাসে, আমরা যে 12 মাসে কখনো শীত আসে, কখনো গরম, কখনো বর্ষা, হ্যাঁ। তো এই সময়গুলোতে ছাগলের কি কি ধরনের সমস্যা হয় তুমি বুঝতে পারো? হ্যাঁ, বুঝতে পারি। কি কি ধরনের সমস্যা হয় একটু বলো তো। এই বেশি কিছু রোগ হয় না, ওই একটু জ্বর আর সর্দি আর একটু কৃমি হয়, তাছাড়া কিছু হয় না। ও, জ্বর ঠান্ডা হয়, সর্দি হয় আর কৃমি হয়। হুম। তাহলে ধরো তোমার ছাগলটা কৃমি হলো, আর এই ছাগলটাকে কখন কখন কৃমি খাওয়াও তুমি? মানে যখন কৃমি হয় তখন বোঝা যায়। কিভাবে বোঝো তুমি ছাগলের কৃমি হচ্ছে? ওই মানে যখন পায়খানা করে তো তার ওই পায়খানার সাথে সাদা সাদা কি সব বেরিয়ে আসে তখন। আচ্ছা বন্ধু, এই জায়গাটা আর একটু আমরা বুঝি। গত একটা ভিডিওতে আমরা দেখেছিলাম এক দাদাভাই বলেছিল কৃমি হলে এই পেটগুলো আরও ফুলে যাবে, এই পেটগুলো আরও ফুলে যাবে, তারা আরও বেশি করে খাবার খাবে এবং তাদের শরীরে মাংস লাগবে না। আজকে এই ছোট্ট ভাই অদ্বৈত, তার কাছ থেকে আর একটা বিষয় জানতে পাচ্ছি। দেখেন, গ্রামে ঘুরলে, সঠিক জায়গায় ঘুরলে কতটা জানা যায়, আমরা কতটা বুঝতে পারি, সেই জায়গাটা একটু বুঝুন। আজকে কৃমি হলে আমার এই ছোট্ট ভাই অদ্বৈত সরকার, সে বলছে যে কৃমি হলে ছাগলকে আমরা বুঝতে পারি কখন? সেটা হচ্ছে তার পায়খানাটা নরম হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সাদা সাদা কি একটা বেরোচ্ছে, সেইটা দেখে ও বুঝতে পারছে যে ছাগলটার কৃমি হয়েছে। তখনই তুমি কৃমি খাও যখন বুঝতে পারো। হ্যাঁ, তখনই ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসে খাইয়ে দিই। ও, কৃমির জন্য ডাক্তারের কাছে যাও? কোন ডাক্তারের কাছে যাও? এই আমাদের বাড়ির এখানে ডিগজাই ডাক্তার আছে ওখানে। মানে উনি যে ওষুধগুলো দেয় তাতে তোমার ছাগল ঠিক থাকে? হ্যাঁ, ঠিক থাকে। ছাগল ভালো হয়ে যায়? হ্যাঁ, ভালো হয়ে যায় ভালো ছাগল। হয়। ধরো তোমার ছাগল আজকে পায়খানা করলো, খুব পায়খানা করছে, তুমি কি কোনো গাছের পাতা টাতা এগুলো খাওয়াও? গাছের পাতা খাওয়াও কিংবা কিছু খাওয়াও, নাকি তুমি শুধু ওষুধ খাওয়াও? যখন ছাগলের পাতলা পায়খানা হয় তখন আমাদের বাড়ির এখানে আলোকলতার গাছ আছে এক ধরনের। আলোকলতা? হ্যাঁ, হ্যাঁ, সেই গাছ এনে খাইয়ে দিলে ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায়। হ্যাঁ, তুমি সেই গাছটা কি এখানে পাবে? দেখা যায় সেই গাছটা, আলোকলতা? এই গাছটা এখন আমাদের ওই পাড়াতে মোড়ের ওখানে আছে। ও, তোমার পাড়ার ওইখানে, মোড়ের ওইখানে আছে। হ্যাঁ, বন্ধু, পায়খানা হলে আর একটা ওষুধ আমরা পেয়ে গেছি, যে ওষুধটা আমি নিজেও জানি না, যে আলোকলতা। আলোকলতা তো? হ্যাঁ, একটু জোরে বলো, আলোকলতা নাকি? আলোকলতা। আলোকলতা, ওটা কি কাজে লাগে ছাগলের? পাতলা পায়খানা হলে। পাতলা পায়খানা হলে আলোকলতা কি করো তোমরা, কিভাবে খাওয়াও? এমনি ছোট ছোট এটুকটা গাছ হয় তো, হুম। মানে ভ্যাট গাছ ট্যাট গাছের আগায় হ্যাঁ, হ্যাঁ। ওগুলোকে ছিঁড়িয়ে এনে খাইয়ে দিই। কিছু আচ্ছা, করা আচ্ছা। লাগে না। এমনি লতার মতোই হলুদ হলুদ হয়। লতার মতোই হলুদ হয়। হ্যাঁ, বন্ধু, আমি কোনো টোটালটা পাতা নেই। ক্লিয়ার করতে পারছি না, কিন্তু আজকে এরা ছাগলের পায়খানা হলে কি করছে, এটা একটা ট্রিটমেন্ট, যে তারা আলোকলতার গাছ খাওয়াচ্ছে। সে আলোকলতাটা আমি নিজেও চিনতে পারিনি, যদিও আমার এই ছোট্ট ভাইয়ের কাছ থেকে এটাও আমার শিক্ষা নেওয়ার বিষয় একটা বন্ধু। অদ্বৈত, তোমার ছাগল কতদিন পর পর বাচ্চা দেয়? 6 মাস পর পর। 6 মাস পর পর। তুমি একটা বাচ্চা বিক্রি করতে কতদিন পরে বিক্রি করো? তাও 9-10 মাস পর। 9-10 মাস পর। একটা ছাগলে কটা বাচ্চা হয়? দুটো। দুটো বাচ্চা। এই 9-10 মাস পরে তোমার ছাগলের কত টাকা দাম হয়? একটা খাসি হলে কত টাকা দাম হয়? একটা মেয়ে বাচ্চা হলে কত টাকা দাম হয়? এমনি পাটির বাচ্চা হলে ৩,০০০ টাকা দাম হয়, আর যদি খাসি হয় তাহলে তোমার ৯-১০ হাজার টাকা হয়। একটা পাঠির বাচ্চা হলে ৩,০০০ টাকা মতো দাম হয়। হ্যাঁ, আর একটা যদি এই খাসি হয় তাহলে 9-10 হাজার টাকা তুমি পাও, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ও, তার মানে তোমার ছাগল বছরে দুবার বাচ্চা দেয়। হ্যাঁ, ছাগল বছরে দুবার বাচ্চা দেয় তো? হ্যাঁ, দুবার বাচ্চা দেয়। আজকে আমরা ছাগল পালন প্রচুর আমরা খামার করছি, খামার করে করে ভরছি, কিন্তু অনেক দাদা ভাই খামার করেও বিপদে পড়ে যাচ্ছেন। কেন পড়ে যাচ্ছেন? কেননা তিনি বুঝতে পারছেন না একটা এইটুকু ধরনের এতটা বড় খাসি হলে কত টাকা পাওয়া যায় লোকাল মার্কেটে, সেইটা আপনি বুঝতে পারেননি। আপনি ভেবেছেন একটা ছাগল হবে, একটা খাসি হলেই তাকে 20,000 টাকা বিক্রি করব। 20,000 টাকা নয় বন্ধু, আপনাকে 5,000 টাকায় নেমে আসতে হবে।
আপনাকে ৫,০০০ টাকায় নেমে আসতে হবে। তবেই সেই ৫,০০০ টাকাকে আপনি লাভ ধরে যদি এগিয়ে আসতে পারেন, যদি করতে পারেন, যদি ভালো বোঝেন, তবেই করবেন, তবেই এগিয়ে আসবেন, নইলে করবেন না। আর ছাগল, একটা ছাগল কখন বাচ্চা দিচ্ছে, কতদিন পরে বাচ্চা দিচ্ছে, সেটাও শুনবো আমি আরেকটা ভাইয়ের কাছ থেকে। শুভর কটা ছাগল আছে শুভ? ৭টা ছাগল। ৭টা ছাগল আছে। তো তোমার ৭টা ছাগল কি সমস্যা হয় তুমি জানো? হ্যাঁ, কি সমস্যা একটু বলো তো? ছাগলের জ্বর আসে, কৃমি হয়, পাতলা পায়খানা হয়। তো এর জন্য তোমরা কি করো? এই যে জ্বর আসে, পাতলা পায়খানা হয়, কৃমি হয়, এর জন্য কি ট্রিটমেন্ট করো তোমরা? ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এনে খাইয়ে দিই। ও ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাইয়ে দাও, তাই তো? হ্যাঁ। তোমাদের ওই ডাক্তারের ওষুধ খেলে তোমাদের ছাগলের কি সুস্থ হয়? ছাগলগুলো সুস্থ হয়? হ্যাঁ, হয়। মানে তোমাদের ছাগল ধরো একটা ছাগল বাচ্চা দিল, তখন কি বাচ্চা মারা যায়? হ্যাঁ, মারা যায়। টিট এখন হচ্ছে টিটিনাসে মারা যায়। টিটিনাসে মারা যায়। হ্যাঁ। টিটিনাসটা কিভাবে টিটিনাসে মারা যায় তুমি বলতে পারবে একটু? হ্যাঁ, ছাগলের বাচ্চার ঘাড় ভেঙে যায় একাই। তা কদিন পরে মরেও যায়। মরেও যায়। মানে বাচ্চা হলে সমস্যা হয় যে বাচ্চার ঘাড় ভেঙে যাচ্ছে, বাচ্চা মরে যাচ্ছে। ধরো তোমার এই পর্যন্ত তুমি কতদিন ধরে করছো, তোমাদের বাড়িতে কতদিন ধরে ছাগল পালন করছো তুমি জানো? হ্যাঁ, কতদিন ধরে? ১ বছর আগের থেকে। ১ বছর আগের থেকে। তুমি ১ বছর ধরে শুধু এই ছাগল চড়াচ্ছ, তাই তো? হ্যাঁ, তাহলে এই ১ বছরে তোমার কতগুলো ছাগল মারা গেছে তুমি জানো? ৩ টে ছাগল মারা গেছে টিটিনাসে। ৩ টে ছাগল, মানে বাচ্চা হওয়ার সময় ৩ টে ছাগল মারা গেছে, তাই তো? হ্যাঁ, ৩ টে ছাগল। হ্যাঁ, তো বন্ধু, আজকে শুনতে পাচ্ছেন, কোথাও শুনছি ছাগল মরছে না। কোথাও শুনছি ছাগল বাচ্চা হলে টিটিনাসে মারা যাচ্ছে। আজকে ছোট্ট বন্ধুদের কাছ থেকে, ছোট্ট ভাইদের কাছ থেকে যে বিষয়গুলো, যে অভিজ্ঞতা আমরা তুলে ধরছি, আজকে এইটা আপনারা বুঝুন যে খামার করতে গেলে আপনাকে প্রতিকূলতার শিকার হতে হবে, বিভিন্ন ধরনের প্রতিকূলতার শিকার হতে হবে। আজকে যে সমস্যাগুলো আমরা না বুঝেই খামার করছি, আপনাকে খামার করতে হলে আপনার লোকাল মার্কেটটা জানতে হবে। সেই মার্কেটটা জেনে আপনার মার্কেটে কি ধরনের ছাগল মানুষ খাচ্ছে সেইটা যদি আপনারা বুঝতে পারেন, সেইটা মাথায় নিয়ে যদি এগোতে পারেন, তবেই ছাগলে আপনারা লাভ করতে পারবেন। এদের কাছ থেকে আমরা আরেকটু কিছু শুনবো যে এই ছাগলগুলো কখন কি খাওয়াচ্ছে, এরা কখন মাঠে নিয়ে আসছে, কখন খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে, সেই কথাগুলো একটু শুনবো। কারণ প্রত্যেকটা বিষয় একটু করে আমাদের জানতে হবে। আজকে একটা ভিডিওর মাধ্যমে আমার হয়তো সম্পূর্ণ বিষয়টাকে, সম্পূর্ণ চিত্রটাকে তুলে ধরা সম্ভব নয়, কিন্তু আমি যতটুকু পারি শুধু আপনাদের জন্য, আপনাদের এগিয়ে আসার জন্য, আপনাদের ভালো থাকার জন্য এইটুকু আমার করা। আর তোমাদের এই ছাগল কখন কি খাওয়াও? আমরা সকালবেলা আমাদের ঘরে আড়ল আছে, সেই আড়লের ফল খাওয়াই। সকালবেলায় আড়লের ফল খাও। আড়লটা কি? আড়লটাও একটা গাছের ফল, একটা ওটা আবাদ গাছের ফল, করে। ওর থেকে ওই ডাল হয়, হ্যাঁ, আইড়ের ডাল, যেটা আইড়ে বলে। হ্যাঁ। ওইটা কেন খাওয়াও? ওটা খাওয়াই কৃমি-টিরমি এসব হবে না, ছাগলের স্বাস্থ্য ভালো হবে সেইজন্য। ও ওই আইড়েরটা, আউড়লটা, ওটা খাওয়ালে কৃমি হয় না, স্বাস্থ্যটা ভালো থাকে, তাই তো? হ্যাঁ, আর এমনি সকালে এদের খাবারে কি দাও? যে সকালে এদের কি খাও? কখন মাঠে নিয়ে এসো ছাগলগুলো? সকাল ৯টা ৮টা ৯টার সময় নিয়ে আসি। ৮টা ৯টার সময়। আর বাড়ি যাও কখন? বাড়ি যাই তাও ১২টা ১২:৩০টার সময়। ১২টা ১২:৩০। আর সারাদিন ছাগল ১২টা ১২:৩০টার পরে মানে বাড়ি যাবার পরে কি খেতে দিতে হয়? বাড়ি যাওয়ার পরে ছাগলকে জল খাইয়ে ঘরে ঢুকিয়ে দেবো। তারপরে মাঠে গিয়ে কটা কিছু কেটে নিয়ে এসে দেবো বিকালবেলার জন্য। ও বিকালের জন্য। বিকালের জন্য কি কেটে এনে দাও? বাবা মাঠে গিয়েছে, কলার পাতা কাটবে, কলার পাতা নিয়ে আসবো। ও মাঠে কলার পাতা, মানে যখন যে পাতাটা পাওয়া যায় তখন সেই হ্যাঁ, পাতাটা নিয়ে আসো। মাঠ থেকে ঘাস নিয়ে আসো এক কথায়। হ্যাঁ, কোনো সমস্যা আর হয় না। রাত্রে কি খাও? রাত্রে কি কোনো খাবার আছে এদের? রাত্রে কিছু খেতে দিতে হয়? না, রাত্রে কিছু খেতে দিতে হয় না। রাত্রে খেতে দিতে হয় না। না। রাত্রে এদের থাকার ঘরে লাইট আছে? হ্যাঁ, লাইট আছে। লাইট আছে। পাখা আছে উপরে, পাখা? হ্যাঁ, পাখাও ঘরটা আছে। কি টিনের ঘর না কি ঘর? মানে কি পাকা ঘর নাকি টিনের ঘর? ঘরটা বেড়ার ঘর। বেড়ার ঘর, তাই তো? খড়ির হ্যাঁ, ঘর। হ্যাঁ, হ্যাঁ। এমনি তাহলে শীতকালে যখন শীত আসে এদের ঠান্ডা লাগে না? সমস্যা হয় না ওইখানে? না, ঠান্ডা লাগে না, একটা বড় ওয়ার্ডের বাল্ব নিয়ে আসি। ওই হ্যাঁ। বাল্বুতে ঘরটা গরম হয়ে থাকে। ও মানে বড় ২০০ ওয়াটের বাল্ব নিয়ে এসো, সেটা রাত্রে হ্যাঁ, জ্বালিয়ে দাও। হ্যাঁ। আর এদের ওই যখন যেখানে ইটে থাকে তার উপরে কিছু বিছিয়ে দাও? না, তার উপর কিছু বেছানো লাগে না। তার উপরে কিছু বিছানো লাগে না। তো শুভজিৎ, বলছি তোমাদের ঘরটা কিরকম? তোমাদের ছাগল যে ঘরে থাকে সেই ঘরটা কিরকম? সেই ঘরটার নিচে ইট পাড়া আছে। রাত্রে থাকার সময় ওর উপরে বস্তা বিছিয়ে দিতে হয়।
তার উপরে বস্তা বিছিয়ে দাও, তাই তো? হ্যাঁ, ধরো শীতের সময় তোমরা ছাগলকে কি করো? তোমাদের ঘরে লাইট আছে? হ্যাঁ, লাইট আছে, পাখাও আছে। হ্যাঁ। ও তাহলে রাত্রে ছাগলকে কি করো? শীতের সময় ধরো শীত আসলো, ছাগলগুলো শীতে কাঁপছে, তখন কি করো? তখন ওই যে পাটের বস্তা দিয়ে দিই নিচে, ওটাতে গরম হয়ে থাকে। তো ওতে ভিজে গেলে ঠান্ডা লাগে না ছাগলের? না, ভিজায় লাগে না। না? যেখানে ভিজায় সেখানে শোবেই না। শোবে না। না। তোমরা ছাগলকে ভ্যাকসিন করো? কোনো ভ্যাকসিন করা হয় ছাগলকে? হ্যাঁ, হ্যাঁ, মাঝে মধ্যে ভ্যাকসিন দিতে আসে, সেগুলো নেওয়া হয়। ও মানে ভ্যাকসিন কারা দেয়? তোমরা নিজেরা ছাগলকে নিয়ে যাও কোথাও নাকি ভ্যাকসিন দেয়? এমনি আমাদের বাড়ির উপরেই ভ্যাকসিন দিতে আসে। ও বাড়ির উপরে সরকার থেকে ভ্যাকসিন দিতে আসে, তাই হ্যাঁ, তো? সরকারি লোক আসে ভ্যাকসিন দিতে। হ্যাঁ, ওই সেই ভ্যাকসিনই থাকে, তাই তো? হ্যাঁ, সেই ভ্যাকসিনই থাকে। তাছাড়া আর ভ্যাকসিন দাও না। না, কিন্তু গ্রামে তোমাদের ভ্যাকসিন দিতে আসে। হ্যাঁ, ও আজকে বুঝতে পারছেন যে কত সুন্দর একটা জায়গা। আজকে সরকার নিজে আসছে ভ্যাকসিন দিতে। আজকে সরকার নিজে এদের ভ্যাকসিন দিচ্ছে, সরকার আপনাকে সাপোর্ট করছে। আজকে এই জায়গাগুলো বুঝুন, এই জায়গাগুলো বুঝতে পারলে আপনার জায়গাটাও তৈরি হবে। কিন্তু আমি বারবার বলছি, মাথায় রাখতে হবে, ছাগলকে আপনার বাজার লক্ষ্য করে তৈরি করবেন। আপনার বাজারে কোন ছাগলটা খাচ্ছে, আপনার ওইখানে কোন ছাগলটার কী দাম হচ্ছে, সেই অনুযায়ী আপনারা ছাগল তৈরি করুন। আপনারা সেইভাবে যদি এগিয়ে আসেন, তাহলে হয়তো আপনারা খামার থেকে সঠিক লাভটা পাবেন এবং বুঝতে পারবেন যে লাভটা কী। বুঝতে পারবেন যে লাভটা কী, যে কত টাকা লাভ হতে পারে, কি লাভ না হতে পারে। কিন্তু আজকে আমার আরেকটা কথা বলার আছে, যে বড় বড় যে আমার ফার্মার ভাইরা, তাদেরও আজকে দীর্ঘদিনের ফল, তারা এই জায়গায় এসছে, তাদের পরিশ্রম। অতএব তাদের দিকে তাকিয়ে আপনারটা ভাবলে হবে না। আজকে তাদের দিকে যদি আপনাকে ভাবতে হয়, তবে আপনাকেও তার মতো 10টা বছর অতিক্রম করতে হবে। এই 10 বছর অতিক্রম করতে যদি পারেন, তবেই আপনি তার কাছে যেতে পারবেন। এবার তার সঙ্গে আপনার তুলনা করলে হয় না। আজকে আমার এই ছোট্ট ভাইটাও চলে এসছে মাঠে। আজকে এরা বাংলার ছেলে, এরা বাংলার উদ্যমী ছেলে, আজকে বাংলার যুবক ছেলে। এরা পড়াশোনার পাশাপাশি বন্ধু ছাগল পালন করছে। তাহলে আজকে আপনারা বুঝতে পাচ্ছেন যে ছাগল পালনটা গ্রামে কি সুন্দর হারে হচ্ছে, কিভাবে হচ্ছে। তারা প্রত্যেকটা সমস্যার সমাধান জানছে। তাদের ছাগল মরছে, তারা সেটাও বুঝতে পারছে। তাদের ছাগল মরছে না, তারা সেটাও বুঝতে পারছে। আজকে তারা বলছে তাদের ছাগল টিটিনাসে মারা যাচ্ছে। তাহলে এই যে একটা পয়েন্ট আমরা পেয়েছি, যে টিটিনাসেও ছাগল মারা যাচ্ছে, তারা বুঝতে পারছে, আমরা বুঝতে পারছি না। তাহলে এই যে বোঝাগুলো আপনারা যদি বুঝতে পারেন, আগামী দিনেও আপনি একজন সফল খামারি হয়ে উঠবেন, আপনি একজন ভালো খামারি হয়ে উঠবেন। আগামী দিনে আরও সুদূর প্রসারী ফল আপনি পাবেন। তো আজকের এই বার্তাগুলো, আজকের এই কথাগুলো, আজকের এই মাঠের ছাগলগুলো, আরেকবার আমরা ছাগলগুলোকে দেখিয়ে বার্তার শেষ পর্যায়ে পৌঁছে যাব বন্ধু। পরিশেষে আমরা দেখতে পাচ্ছি, আজকে এরা দেখেন দেশি ছাগল। আজকে এই দেশি ছাগলের মার্কেটটা আপনাকে বুঝতে হবে। দেশি ছাগল আজকে বাজার থেকে উঠে যাচ্ছে, কেননা দেশি ছাগলে মানুষ বেশি প্রফিট করতে পারছে না। আজকে এই একটা ছাগল, এই একটা মা ছাগল, এদের দাম একটা মা ছাগল বিক্রি করতে 3000 টাকা পাচ্ছে। একটা দেশি খাসির বাচ্চা যেটা ক্রস হয়েছে, কিন্তু সেই বাচ্চাটাকেও বিক্রি করতে তারা 5000 টাকা পাচ্ছে। এই দামটা ধরে নিয়ে যদি আপনারা বিজনেসটাকে এগিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে আপনারও একদিন সফল খামারি হবেন, আপনারও একদিন ভালো থাকবেন, আপনাদের খামারের উন্নতি ঘটবে। এই রকম ছোট্ট ছোট্ট বিষয় যদি আপনারা বুঝতে পারেন, তো বন্ধু আজকে এই গর্ভ, আজকে বাংলার এই সন্তানদের আমি আরেকবার দেখাচ্ছি। ওদের সঙ্গে আমি শেষবারের মতো একটু হ্যান্ডশেক করে নেব। তোমার নাম কি? শুভ? সন্দীপ। সন্দীপ। সন্দীপ ভালো থাকবে। হ্যাঁ। শুভ আবার দেখা হবে। হ্যাঁ, অদ্বৈত আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হ্যাঁ বন্ধু, আবার দেখা হবে আমাদের পরবর্তী বার্তার মাধ্যমে। আমরা
এই রকম নতুন যৌবন, নতুন ট্যালেন্ট, নতুন কিছু যখনই আমাদের চোখের সামনে আসবে, যে ঘটনাটা আমরা দেখতে পাবো সেইটাই আপনাদের সামনে তুলে ধরবো। ছাগল পালন যতটা সহজ ঠিক ততটা কঠিন, তাই আপনাকে বুঝতে হবে। আর আপনার খামার করতে গেলে আপনার সেই বাড়ির দুটো ছাগলই বলে দেবে কখন আপনাকে খামার করতে হবে, কখন আপনি খামারের উপযোগী হয়ে উঠবেন। তো বন্ধু, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে আমাদের বার্তার এইখানেই শেষ করব। তবে তার আগে প্রত্যেকটা বন্ধুদের জানাই, যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কেননা আজকের বার্তা পৌঁছে দেবে আপনাকে একটা দিন সাফল্যের মঞ্চে।